আমার নাম স্বপ্না দাস। আমি দমদম জংশন থেকে এসেছি। আমি বোতল কুড়াই লোকের বাড়িতে কাজ করি। আপনি বোতল কুড়োনোর কাজ করেন? হ্যাঁ আচ্ছা, আর হাউস হেল্পের কাজ করেন? হ্যাঁ, লোকের বাড়ি কাজ করি। আরো বিশদে আলাপ করব। এইবারে তোমার পালা। হ্যালো আপু আন্টি, হ্যালো। আমার নাম নিশা খান। আমি ক্লাস 4-এ পড়ি আর আমি বড় হয়ে টিচার হতে চাই। ও তাই, টিচার হতে চাও তুমি? হ্যাঁ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম নাসিমা বিবি। আমি বারুইপুর দক্ষিণ 24 পরগনা থেকে আসছি। আমার জীবন অনেক স্ট্রাগল দিদি, মানে ছোট থেকে যুদ্ধ এখনো চলছে। যুদ্ধ আমাদের জীবনে সকলেরই আছে, তাই না? সকলেরই আছে দিদি, কিন্তু যুদ্ধ জয় করে বাঁচতে হচ্ছে। হবে তো, নিশ্চয়ই হবে। আমরা যদি একে অপরের পাশে দাঁড়াই, একে অপরের কথা শুনি, একটু একে অপরকে বোঝার চেষ্টা করি, তাহলে যুদ্ধটাকে একটু সহজ হবে না? হ্যাঁ ম্যাম। আমরা এই নিয়ে অনেক কথা বলবো। হুম, ঠিক আছে। কিন্তু এখন হাসতে হবে খেলার শুরুতে, ঠিক? ঠিক। মেয়েকে সাপোর্ট করতে হবে তো। হ্যাঁ অবশ্যই। খেলা আমরা শুরু করব, কিন্তু তার আগে রাই, তুমি যে ডান্সার হতে চাও, তোমার বাড়িতে কি সবাই চায় যে তুমি ডান্সার হও? হ্যাঁ। তাই রায়ের মা কি বলছে? হ্যাঁ, আমিও চাই ও ডান্সার হোক। আপনার বাড়িতে আর কে কে আছে? বাড়িতে সবাই আছে, শুধু আমার হাজবেন্ড নেই। মানে? মানে আমার হাজবেন্ড, আমরা একটা মেলায় গেছিলাম, ভব পাগলার মেলা দেখে বাড়ি আসছিলাম। বাড়ি আসার সময় নৌকাতে উঠেছিলাম, প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছিল, তো নৌকায় উঠে নৌকাটা উল্টে যায়। ওই নৌকাতে আমার স্বামী, আমার দুটো বাচ্চাও ছিল, ওরাও ছেলে মেয়েই ছিল, একটা ছেলে একটা মেয়ে ছিল। তো ওর নৌকা ডুবে যাওয়ার পরে তলিয়ে গেছে ওরা সবাই। তো কিছু লোক আমাকে ওখান থেকে তুলেছিল, ওদেরকে পাওয়া যায়নি। ওদেরকে পরে দুদিন ওদেরকে দুদিন পরে পাওয়া গেছে। তারপর ওখান থেকে দুদিন পরে ওখান থেকে তুলে আনা হয়েছে। তখন তখন আমি জানতাম না যে আমি প্রেগনেন্ট, আমার স্বামীও জানতো না আমি প্রেগনেন্ট। তারপরে কিছুদিন পরে জানতে পারলাম যে প্রেগনেন্ট। কিন্তু যখন ঘটনাটা ঘটলো তখন আমার তো আর বেঁচে থাকার কোনো ইচ্ছাই ছিল না। মনে হলো কেন আমি বেঁচে থাকবো, কিসের জন্য বেঁচে থাকবো, কাদের জন্য বেঁচে থাকবো। তখন যখন জানতে পারলাম যে না, আমার আরো কেউ আসছে আমার জীবনে, তাদের জন্য আমাকে বাঁচতে হবে, তখন বেঁচে থাকার ইচ্ছাটা জাগলো। তারপরে যখন সব